যদি সবাই এসে বসেন, আমিও আপনাদের সাথে আজকে ওয়াজ শুনতে রাজি আছি, নাকি? এই যে আজকে আমরা বললাম যে আমরা ওয়াজ শুনতে রাজি আছি, হুজুরদেরকে কি আমরা বলছি যে আর 1 ঘন্টা পরে বন্ধ করে দিতে হবে? আমাদের যতক্ষণ ধৈর্য আছে শোনা, আমার মনে হয় হুজুররাও আমরা যতক্ষণ শুনতে পারবো তার চাইতে বেশি ধৈর্য আছে ওনাদের বলা। কারণ ওনা যখন দেখেন মুসল্লি মাঠ ভরা বসে আছে অধীর আগ্রহে শোনার জন্য, তখন তাদের ভিতর থেকেও কিন্তু সব ওনারা ঢাইলা দেন, নাকি? বলা শুরু করেন, এবং ওনারা যখন বলেন তখন আমরা শুনতেছি কিনা এটাও কিন্তু আবার জিজ্ঞাসা করেন, বলেন না? মাঝে মধ্যে বলেন সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, নাউজুবিল্লাহ বলেন। কেন? সেইগুলি কেন বলেন? আমরা সেগুলি বুঝছি কিনা সেটার জন্য বলেন, নাকি? হুজুররা কিন্তু আমাদের চাইতে আরো অনেক ধৈর্যশীল, তারা আরো যতক্ষণ পারে আপনারা থাকেন এতক্ষণে বলবে। এই যে বলার মধ্যে শোনার মধ্যে আমাদের এই ধৈর্যটাই শুধু দরকার, আর বাদ বাকি যা ছিল সেগুলি আমাদের সম্পন্ন হয়েছে না? বসার জন্য সুন্দর আয়োজন হয়েছে, প্যান্ডেল হয়েছে, নাকি? মঞ্চ হয়েছে, উপরে সামিয়ানা হয়েছে, হাইট দিয়া দেওয়া হয়েছে, পর্দা দেওয়া হয়েছে, বাইরে বাতাস শীত থাকলেও ভিতরে কিন্তু শীত তেমন লাগতেছে না, নাকি? লাগতেছে? এর বাইরে আরো কিছু আছে, সেইগুলো বললে আমারে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি কিন্তু সত্য কথা না বলে যাব। এই যে সুন্দর পরিবেশটা, এই পরিবেশটা আজকে যেভাবে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করার জন্য এত সুন্দর প্যান্ডেল করে আমরা করছি, এখানে কি কেউ কোনো বাধা সৃষ্টি করছে? কেউ কোনো বাধা সৃষ্টি করে নাই। যে আমরা বলতেছি যে যদি সারা রাত আমরা থাকি, হুজুরা সারা রাত বলবো, এটুকু বিশ্বাস আছে তো, নাকি? ওখানে কি কেউ কোনো বাধা নিষেধ করবে? বাধা নিষেধ করবে না, কারণ বাধা নিষেধকারীরা এখন আর সমাজে দেখা যায় না। ইতিপূর্বে আমি এক কথাগুলি বলতেছি, এখানে কেউ আবার কিছু মনে করেন না, এই এলাকাটা অত্যন্ত বিখ্যাত, নাকি? কি কারণে? মুক্তিযুদ্ধের সময় এই এলাকার ভালো ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের পরে এই এলাকায় দেশ স্বাধীনের পরে যে কয়বার ভালুকায় সংসদ সদস্য হয়েছে, এই এলাকার মানুষই সবচেয়ে বেশি সময় হয়েছে, নাকি? এইখান থেকে 1-2 কিলোমিটারের মধ্যে 3 জন এমপি ছিলেন, নাকি? উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ছিলেন না? সুতরাং এইখানে সব লোক কম বেশ রাজনৈতিক ভাবে সচেতন। তারপরেও আমি বলি, যদি আমার বলার মধ্যে কোথাও ভুল থাকে আপনারা বলবেন যে আপনাদের ভুল বলছেন। বিগত 17 বছর এই এলাকায় নয়, শুধু সারা বালুকায় কোথাও এই ইসলামী মাহফিল করতে গেলে সর্বপ্রথম থানায় আবেদন করতে হইতো। ডিএসবি, ডিজিএফআই, এনএসআই তদন্ত করত, এসপি সাহেবের পারমিশন লাগতো, জিজ্ঞাসা করতেন কোন হুজুর আসবেন, অমুক আলেম অমুক হুজুরকে আনা যাবে না। থানার ওসি সাহেব বলতো এই সকল বক্তব্য দেওয়া যাবে না। আজকে আমরা যারা এখানে বসা আছি, তখন আমাদের মাঠে বসে ওয়াজ শোনার সুযোগ ছিল না, কিন্তু মঞ্চে হুজুরদের সাথে যারা বসতেন তারা হুজুরদের ঘাড়ের উপর দাঁড়ায় থাকতেন। অন্যায়, অবিচার, অত্যাচার, সমাজের অপসংস্কৃতি, ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন, মাদক ব্যবসা এবং সর্ব জায়গায় ভোটারবিহীন সরকার, যেটা আমার অধিকার, সেইগুলি সম্পর্কে কথা বললে হুজুরদেরকে কি মঞ্চে বৈশা থাকার সুযোগ দিচ্ছেন? দিচ্ছেন? মাইক কায়রা নিছেন, বন্ধ করে দিচ্ছেন। হুজুরদের
আলেমদের পাঞ্জাবি ধরে টানাটানি করছেন, গাড়ি ধরে ধাক্কা দিচ্ছেন। অনেক বড় বড় আলেম বিনা অপরাধে জেলখানায় মাসের পর মাস বন্দী রয়েছেন। আমরা তো রয়েছি, এই মঞ্চে আমরা যারা আসছি, আমি 5 বার গ্রেপ্তার হয়েছি। এখানে যারা আসছে মোটামুটি সবাই 2-4 বার করে গ্রেপ্তার হয়েছে। এই মাঠেও এরকম অনেকে আছেন, বাড়ি ঘর সাইনে রয়েছে, জেলখানায়ও গেছেন না। আমরা ধরেন আমরা প্রতিবাদ করতাম সরকারের রাস্তায় মিছিল মিটিং, আর একজন আলেম প্রতিবাদ করতো কোথায়? সে তার পরিবেশে, এরকম মাহফিলে, মসজিদে, নাকি? হাদিসে আছে যে একজন আলেম যা জানেন সেই সমাজে সেই অপকর্মগুলি যদি ঘটে থাকে, তাহলে সে আলেম সেই সমাজের সকল মানুষকে সতর্ক করার জন্য মসজিদে, ঈদগাহ মাঠে, ধর্মসভায় সেইগুলি তার বলার দায়িত্ব আছে, সেটি বলতে হবে। আমি জানি না, আমার দায়িত্ব নাই। হুজুরা ভালো বলতে পারবেন, ভুল বললে বলবেন যেন সঠিক বলেন। ওনারা যদি সত্য না বললে, কারো ভয়ে, কারো রক্ত চক্ষুর কারণে সেইগুলি যদি বাধা নিষেধ না দেয়া, খালি গা বাঁচাইয়া ওয়াজ করে চলে যান, আমি আপনি যতটুকু অপরাধী, ওনারা 3 গুণ বেশি অপরাধী হবেন না? কারণ ওনারা জানেন, বুঝেন, এবং আল্লাহর তরফ থেকে ওনাদের কাছ উপরে দায়িত্ব আসছে যে মানুষকে সতর্ক করার, সচেতন করার জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য ওনাদের সকল ক্ষেত্রে এই দায়িত্ব পালন করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবীরা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, মায়ের খাইছেন, কিন্তু তারা তাদের প্রচার চালিয়ে গেছেন। তো ওনাদের উম্মত হিসাবে আমাদের যারা আলেমরা রয়েছেন তাদেরও দায়িত্ব আছে। তারা সেই সময় সেই সত্য কথাগুলি বললে অপমানিত হয়েছে। অনেক ক্ষেত্রে ওনারা স্বীকার করুন আর না করুন, এই অনৈতিকতা সরকারের রাষ্ট্রীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত ঘুষ, দুর্নীতি, অপসংস্কৃতি, নারী নির্যাতন, মাদক এবং অবৈধ কর্মকাণ্ডের ওনারা বলতে ভয় পাইছেন। ঠিক আছে? আর যারা শক্তভাবে প্রতিবাদ করছেন তারা সবাই জেল কাটছেন না? অনেক আলেম আছেন যে তারা এই দেশে মাহফিল করা সরকারি ভাবে নিষিদ্ধ ছিল। সরকারি ভাবে নিষিদ্ধ কে করছিল? এটা ময়মনসিংহের এমপি মন্ত্রী, হ্যাঁ, না গাজীপুরে যিনি সরকার প্রধান, তার কাছ থেকে সিদ্ধান্ত আসছিল এই সকল লোকের মাহফিল করতে দেওয়া হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় যিনি তাফসীর করতেন, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমরা জানি না, ওনার এলাকার লোকজন বলেন ওনাকে বিনা অপরাধে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং উনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। করেন নাই? যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কি রাষ্ট্রের সকল মানুষের উপদেষ্টা? উনি প্রধানমন্ত্রীর উপদেশ দেন নাকি? বিরাট বড় দাড়ি, ওনার নাম হইল গর্বের। উনি সমাবেশে বলছেন কোরআনে ভুল আছে, হাদিসেও তো আছে, বুঝলেন? তো উনি কত বড় আলেম যে মক্কা, মদিনা, সারা পৃথিবীতে যে মুসলিম রাষ্ট্রগুলি আছে সেই নিয়ে এমন কোন আলেম সৃষ্টি হয় নাই যে তারা বলতো কোরআনে ভুল আছে, হাদিসে তো আছে নাকি? উনি কিন্তু তার দেশে বড় আলেম। আর উনি যখন ধরা খাইছেন তখন কি সুরতে ধরা খাইছেন আপনারা তো অবশ্যই দেখছেন, নাকি? দেখছেন না? আমাদের পার্শ্ববর্তী উপজেলায় এই মলিকবাড়ি থেকে বেশি কাছে ঘাটাইলে একজন ছিলেন, বেশ কয়েকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বলছেন হজ নাকি একটা ব্যবসা।
বুঝছেন? আমরা জানি সামর্থ্যবান সকল ব্যক্তির উপর হজ হলো ফরজ। একজন মুসলমানের শেষ আশঙ্কা থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করবে, নাকি? উনার জীবনে নামাজও করেন নাই, হজও যান নাই, তো উনারে কি আমরা জিজ্ঞাসা করছি যে হজ করা ভালো না খারাপ? আমরা এটার একটা ব্যাখ্যা দেন, দরকার আছে আমাদের। উনি করেন না, উনি চুপ থাকলেই পারেন, কিন্তু উনি রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত করতে চাইছেন যে এটা করার কোনো দরকার নাই, এটা একটা ব্যবসা, আরব ব্যবসা। বুঝছেন? তাহলে কি হয়েছে? যিনি সরকার প্রধান, তার উপদেষ্টা, তার মন্ত্রী পরিষদের মন্ত্রী, তারা ধর্ম নিয়ে সিনেমিনি খেলছেন, আর যারা ধর্ম প্রচার করছেন তাদের উপর নির্যাতন করছেন, আর রাষ্ট্রের সাধারণ মানুষের অধিকার কায়রা নিছেন। কি কি অধিকার? কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, চাকরির অধিকার, ব্যবসার অধিকার নিছেন কারা? যারা তাদের সাথে সুর মিলাইছে, তাদের চেলা সামসারা, নাকি? আজকে ওনারা কোথায়? দেখা যায় না। তারা কত বড় জালেম আপনারা সকলেই আমার পিতাকে চিনেন। আবাজউদ্দিন ব্যাপারী সাহেব সাইমা সাহেবের সাথেও চলছেন, মুস্তফা মতিন সাহেবের সাথেও চলছেন। বালুকার থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, এই এলাকার চেয়ারম্যান, ডাকাতিয়ার চেয়ারম্যান, সবার সাথে হবির বাড়ির চেয়ারম্যান, সবাই ওনারে নিয়ে চলছে। এবং ডাকাতিয়ার চেয়ারম্যান যখন মাসুল্লর প্রথম রাত্রে অ্যারেস্ট হয়েছেন, ওনারে চূড়ায় আনতে যাইয়া সুপারিশকারী হিসাবে আমার বাবাও অ্যারেস্ট হয়েছে। মাসুল্লর কোর্টে ওনার মামলা হয়েছে, উনি দীর্ঘদিন কারাভোগ করছেন। ওনার মৃত্যুর পর আমরা বালুকা কলেজের মাঠে জানাজা করার জন্য প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিয়ে বিকালে সন্ধ্যার বেলায় সারা বালুকায় মাইকিং করছি। পরের দিন সকালে 11টায় জানাজা। সকালবেলা সংবাদ পাইলাম যে কলেজের গেটে তালা দিয়ে 2 গাড়ি পুলিশ বসে রাখছে, কলেজে জানাজা পড়তে দেওয়া হবে না। বুঝতে পারেন? আছে এরকম ইতিহাস। এখন আপনি কি লাশ লইয়া কলেজে যাবেন মারামারি করতে? আমরা বাধ্য হইয়া বালুকা পাইলট স্কুলে, তখন পাইলট স্কুলে ফেক কাটা ছিল, পানি ছিল, সে পানির মধ্যে জানাজার নামাজ আদায় করছি। যারা সেদিন জানাজাতে বাধা দিচ্ছেন, তারা চাইলেও আমরা কি তাগর জানাজায় বাধা দেবো? দিব না। জোরে বাধা দিতে দেব? এটা কোন মুসলমানের কাজ? এটা দেওয়া যাবে না। দেওয়া যাবে? কিন্তু আল্লাহর কি দুনিয়া, আল্লাহর কি বিচার? যারা বাধা দিচ্ছেন তারা আজকে কোথায়? তারা কি তাদের মৃত্যু ওই দেশে হবে? তাদের জানাজা বালুকা হবে, না বাংলাদেশের মাটিতে হবে, না অন্য দেশের মাটিতে হবে? আমরা বলতে পারি? তাহলে অন্যায়কারীর একটা শেষ পরিণতি আল্লাহর তরফ থেকে আছে, নাকি? আছে না? আল্লাহর তরফ থেকে যেহেতু আছে, সুতরাং আমরা সেই অন্যায়কারীদেরকে যেভাবে ঘৃণা করি, আমরা সাথে সাথে নিজেরা যাতে অন্যায় না করি, আমাদের যারা সংগঠন করেন, এলাকায় যারা মুরব্বী আছেন, আমাদের ছেলে মেয়ে যুবকরা যাতে সেই সকল কাজ না করে, সেইগুলো সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে, নাকি? তারা যেগুলি করছে সেগুলি যদি আমরা করি, তাহলে আল্লাহকে আমরা ছেড়ে দিব, নাকি? ছেড়ে দিব? আমরাও ছাড়বে না। সুতরাং আমাদের সেইভাবে চলতে হবে। তার জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে। প্রস্তুতির দরকার আছে না? সমাজ জীবন কিভাবে চলবে, ধর্মীয় আচার কারণ আমরা কিভাবে পালন করব, সেইগুলি মাহফিলের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তারপরে মসজিদে খুতবাতে আলোচনায় সেগুলি অনেক শেখা যায়। পাশাপাশি যারা মুরব্বী আছেন, তারা তাদের পরিবারকে, ছেলে মেয়েদেরকে সেইভাবে যদি শাসন করেন, সেভাবে শিক্ষা দেন, তাহলে আমরা সেগুলি সুষ্ঠু মতো আমরা পালন করতে পারবো। আর আমাদের যারা আলেম আছেন, তারা যে ওয়াজগুলি করছেন, সেগুলি
সমাজ জীবনে, ব্যক্তি জীবনে এটার একটা প্রতিফলন ঘটবে। আর না হলে কি হবে, সারা রাত ওয়াজ শুনবো, এই নেবো, আড্ডা দেবো, চা স্টলে চা খাবো, বিড়ি টানবো, হুজুরের কথা বলে যাবেন, আজকে যা আলোচনা হয়েছে কালকে এটার একটাও পালন হবে না। বুঝছেন? হুজুরা যেমন ওয়াজ করবেন সেটি যেমন শোনা লাগবো, আর হইল আমাদের ব্যক্তি জীবনেও আমাদের সেগুলি পালন করতে হবে, পারিবারিকভাবে সেগুলি মানতে হবে, রাষ্ট্রীয় পর্যায়েও অনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, নাকি? সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে হবে। আজকে যে সুন্দর পরিবেশ হয়েছে, অনেক ছেলে মেয়ে আমাদের, অনেকের রক্তের বিনিময়ে আজকে এই পরিবেশটা হয়েছে, নাকি? অনেকের জীবন দিছে, অনেকে আহত হয়েছে। এই মাহফিল থেকে তাদের সকলের রুহের মাগফিরাত আমরা কামনা করি। আর যারা আহত হয়েছে তারা যাতে সুস্থ হয়ে অচিরেই ফিরে আসতে পারে, তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। এই এলাকার অনেক মুরব্বীরা মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ আছেন তারা যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমাদের মুরব্বীরা, পর্দার আড়ালে যে মা বোনেরা রয়েছেন সকলে, এবং এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আশপাশে যারা মাহফিল শুনতেছেন, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।